অবশেষে ঘরে ফেরা বন্যা বিধ্বস্ত কেরল থেকে ফিরলেন এ রাজ্যের প্রায় ১,৫০০ মানুষ। তিরুবনন্তপুরম থেকে এলো বিশেষ ট্রেন। হাওড়া থেকে রাতেই বাসে করে বাড়ির উদ্দেশ্যে রওনা, তদারকিতে পুরমন্ত্রী। কেরলে বন্যা পরিস্থিতির সামান্য উন্নতি। পান্ডালাম পাথানামেথায় জল নেমেছে। জল নামতেই বহু জায়গায় জলবাহিত রোগ। বন্যায় ক্ষতিগ্রস্ত ১০ লক্ষ মানুষ, এখনো জলবন্দী কয়েক লক্ষ। উদ্ধার কাজে এনডিআরএফ, বিএসএফ, উদ্ধারে কোস্টগার্ড, সেনাবাহিনী, বায়ুসেনাও। বিপর্যস্ত এলাকায় জারি এয়ারলিফটিং। কোচিতে চালু বিমান পরিষেবা। কোচির নৌঘাটিতে চালু বিমান পরিষেবা। ছোট বিমান চালাচ্ছে এয়ার ইন্ডিয়া। দিনভর ৮টি বিমান ওঠানামা করবে। বন্যায় জলের তলায় কোচি বিমানবন্দর। ২৬শে আগস্ট পর্যন্ত বন্ধ থাকবে বিমানবন্দর। জলের তোরে ভেসে গিয়েছে বাড়িঘর, তবু তার মধ্যেই বেঁচে থাকার চেষ্টা। ফসল বাঁচাতে বাঁধ দেওয়ার চেষ্টা কেরলের পাল্লাকারে। এই এলাকায় বিস্তীর্ণ অংশে ধান চাষ হয়েছে, চলছে সেই ধান বাঁচানোর চেষ্টা। কেরলের বন্যা দুর্গতদের পাশে দাঁড়ান। প্রকৃতির এই দুর্যোগের বিরুদ্ধে হাতে হাত বেঁধে একসঙ্গে লড়াই হোক, গোটা দেশকে এই বার্তা দিতে এবার নয়া ভাস্কর্য বালুশিল্পী সুদর্শন পট্টনায়কের। পুরী সমুদ্র সৈকতে তার শিল্পকলা দেখতে ভিড় জমিয়েছেন পর্যটকরা। আপনাদের জন্যই এ যাত্রায় রক্ষা, বেঁচে গেল ২টি প্রাণ। ভিন্ন কায়দায় উদ্ধারকারীদের কৃতজ্ঞতা জ্ঞাপন। গত ১৭ই আগস্ট জলবন্দী অবস্থা থেকে ২ মহিলাকে এয়ারলিফট করে উদ্ধার করা হয়। ক্যাপ্টেন বিজয় বর্মা এবং তার বাহিনীকে ধন্যবাদ জানিয়েছেন সেই বাড়ির বাসিন্দারা। বন্যার কবলে কর্ণাটকও। প্রবল বৃষ্টিতে জল বেড়েছে কর্ণাটকের একাধিক নদীতে। ব্যাঙ্গালোরে প্রবল বেগে বইছে ঝর্ণা, সেই জলের স্রোতে রেললাইন বিপর্যস্ত, বন্ধ ট্রেন চলাচল। প্রবল বর্ষণে বিপর্যস্ত কর্ণাটকের কুর্গ। বহু মানুষ আশ্রয় নিয়েছেন ত্রাণ শিবিরে। বন্যার জেরে বিপর্যস্ত দক্ষিণ কারা এলাকাও। ত্রাণ শিবিরেই দিন কাটছে বহু মানুষের। সেখানেই চলছে জীবনযাপন। যারা আশ্রয় নিয়েছেন তাদের জন্য খাবার, জল, ওষুধের ব্যবস্থা করা হয়েছে। ত্রাণ শিবিরে কর্ণাটকের মন্ত্রী এবং মুখ্যমন্ত্রী কুমারস্বামীর দাদা এইচডি রাভানার বিরুদ্ধে অভব্যতার অভিযোগ। তার বিস্কিট ছুড়ে দেওয়ার ছবি এখন ভাইরাল। মন্ত্রীকে ক্ষমা চাওয়ার দাবি বিরোধীদের। অন্ধ্রপ্রদেশেও বন্যা পরিস্থিতি। কৃষ্ণা জেলার পরিস্থিতি সবচেয়ে খারাপ। হু হু করে জল বাড়ছে একাধিক নদীর। জল ছুঁই ছুঁই অবস্থা বহু সেতুর। তার উপর দিয়ে বিপজ্জনকভাবে চলছে যাতায়াত। মাঝ সমুদ্রে দুর্ঘটনা। প্রাণ যেতে বসেছিল ৭ নৌকা চালকের, কিন্তু তাদের উদ্ধার করলেন মৎস্যজীবীরা। ৭ জনকে নিরাপদে পারে ফিরিয়ে আনা হয়। এই ঘটনা দ্বীপের। বিজয় মালিয়ার মতো ব্রিটেনেই রয়েছেন নীরব মোদী। খবরের সত্যতা স্বীকার করেছে ব্রিটেন সরকার। নিয়ম মেনেই ব্রিটেন সরকারের কাছে বিজয় মালিয়ার মতো নীরব মোদীকেও প্রত্যর্পণের আবেদন জানিয়েছে সিবিআই। মেয়েকে নিয়ে অডি গাড়িতে স্টান্ট বাবার। গাড়ির উপর উঠে দাঁড়িয়ে পা দিয়ে চালানো। বড়দার এই ছবি এখন ভাইরাল। বাবা মেয়ের এমন কাণ্ড দেখে শিউরে উঠছেন প্রত্যেকে। ছাগলে কি না খায়? ডাল, কাঁঠাল পাতা কিংবা চিপস সবই রয়েছে তার খাদ্য তালিকায়। এই ছবি উত্তরপ্রদেশের গোরখপুরের। পশুর হাটে আনা হয়েছে এমনই এক ছাগলকে, যার দাম ৫ লক্ষ টাকা। মালিক আদর করে ছাগলের নাম রেখেছেন সলমান। দিঘিতে ভেসে উঠল হাজার হাজার মরা মাছ। বাগদার সিন্দ্রানি এলাকার ঘটনা। কোঅপারেটিভ সোসাইটির উদ্যোগে মাছ চাষ। দিঘিতে বিষ মেশানোর অভিযোগ স্থানীয়দের। মাছের মড়কে মাথায় হাত মৎস্যজীবীদের। রাজ্যে বিনিয়োগ টানতে ইউরোপ সফরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেপ্টেম্বর মাসে এই সফরে জার্মানি এবং ফ্রান্সে যাচ্ছেন মুখ্যমন্ত্রী। ইটালি থেকেও আমন্ত্রণ মমতা বন্দ্যোপাধ্যায়কে। ১৫০ বছরের পুরনো বাড়িতে ফাটল। আতঙ্কে বাড়ির বাসিন্দা এবং প্রতিবেশীরা। লালবাজারের কাছে ৮০ নম্বর বেন্টিং স্ট্রিটের ঘটনা। দোতলা বাড়িটিতে ৪০ জনেরও বেশি ভাড়াটিয়া রয়েছেন। তাদের অভিযোগ, দীর্ঘদিন বাড়ির কোনো রক্ষণাবেক্ষণই হয়নি। রোগী মৃত্যুতে চিকিৎসায় গাফিলতির অভিযোগ শহরের এক সরকারি হাসপাতালের বিরুদ্ধে। পরিবারের অভিযোগ, ডায়ালিসিসের অভাবে
মৃত্যু মিনতি নস্করের। কারণ দুটি ডায়ালিসিস মেশিনই খারাপ বলে হাসপাতালের তরফে জানানো হয় পরিবারকে, যদিও অভিযোগ অস্বীকার হাসপাতালের। স্ত্রীর বিরুদ্ধে আইনি লড়াইতে অস্বস্তি শোভন চট্টোপাধ্যায়ের। হাইকোর্টে জয়ী মেয়র পত্নী রত্না চট্টোপাধ্যায়। প্রথম 2 মাসের মধ্যে খোরপোশ মামলার নিষ্পত্তি, তারপরই বিবাহ বিচ্ছেদ মামলার শুনানি, জানিয়ে দিল কলকাতা হাইকোর্ট। পঞ্চায়েত মামলার রায় স্থগিত রাখল সুপ্রিম কোর্ট। মামলায় সব পক্ষকে লিখিত হলফনামা জমা দেওয়ার নির্দেশ দিয়েছে শীর্ষ আদালত। আগামীকালের মধ্যে জমা দিতে হবে হলফনামা। বিফলেই গেল অঙ্গ প্রতিস্থাপন, চিকিৎসায় মিলল না সাড়া, মারা গেলেন খড়দার তরুণী মৌমিতা চক্রবর্তী। শিলিগুড়ির মল্লিকা মজুমদারের কিডনি পেয়েছিলেন তিনি, কিন্তু শেষ রক্ষা হল না। এবার রাজ্যের নয়া প্রকল্প আলোশ্রী। সরকারি দফতর এবং সরকারি স্কুলে সৌর বিদ্যুতের মাধ্যমে পরিবেশ বান্ধব আলোর ব্যবস্থা হবে এই প্রকল্পে। এর জন্য সোলার প্যানেল তৈরির সিদ্ধান্ত নেওয়া হয়েছে, টুইটে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। নমস্কার, দেখছেন নিউজ 18 বাংলা, আপনাদের সঙ্গে আমি সৌমাদিত্য। উদ্বেগের অবসান, ঘরে ফিরলেন কেরলে আটকে থাকা বঙ্গ সন্তানরা। গতকাল রাতে তিরুবনন্তপুরম থেকে বিশেষ ট্রেনে হাওড়ায় ফেরেন প্রায় 1,500 মানুষ। হাওড়া স্টেশন থেকে রাতেই তাদের বাড়ির উদ্দেশ্যে রওনা করিয়ে দেওয়া হয়, যার জন্য 24টি বাস দেয় পরিবহন দফতর। অবশেষে ঘরে ফেরা, বন্যা বিধ্বস্ত কেরল থেকে ফিরলেন এ রাজ্যের বাসিন্দারা। সোমবার ঘড়িতে তখন রাত 11:30। 7 ঘন্টা দেরিতে হাওড়া স্টেশনে ঢোকে তিরুবনন্তপুরম থেকে আসা বিশেষ ট্রেন। আগে থেকেই সব ব্যবস্থা সেরে রেখেছিল রাজ্য সরকার, যার তদারকিতে ছিলেন পুর নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম। একে একে ট্রেন থেকে নেমে আসেন কেরল ফেরত যাত্রীরা। সংখ্যাটা প্রায় 1,500। এরা সকলেই এতদিন আটকে ছিলেন বন্যা বিধ্বস্ত কেরলের বিভিন্ন প্রান্তে। ত্রিবন্ধম থেকে আসছি, অবস্থা তো ওইদিকে খুবই খারাপ। আমি ধরো 48-50 ঘন্টা হলো প্রায় ঘুরে ঘুরে খাওয়া দাওয়া ট্রেনের মধ্যে যা পেয়েছি। বর্তমান পৌঁছে গেছি, ঠিক আছে, ওখানে আমাদের কোনো ব্যবস্থা কিছু হয়নি। ঘুরে ঘুরে এসেছি, অসুবিধা, পানি নেই, টিকিট কেটেও আমাদেরকে ফাইন মারা হয়েছে। রাতে যাত্রীদের থাকার জন্য রেলের গেস্ট হাউসের বন্দোবস্ত করা হলেও প্রায় সব যাত্রীকেই রাতে বাড়ি পাঠানোর ব্যবস্থা করে রাজ্য সরকার। সেজন্য পরিবহন দফতরের তরফে 24টি বাসের বন্দোবস্ত করা হয়। যারা বাংলার ছেলে কেরালায় গিয়ে অসুবিধায় পড়েছেন, তাদের পাশে মুখ্যমন্ত্রী আছে এবং মুখ্যমন্ত্রীর আদেশে তাদের সব সেবা করার জন্য বাংলার মানুষ ফিরে আসছেন। আমাদের কাছে অত্যন্ত আনন্দের, এবং তাদের সব সেবা করার জন্য আমরা স্টেশনে আছি। রাত 1:30 হাওড়া স্টেশন থেকে মালদা, মুর্শিদাবাদ, নদিয়া সহ রাজ্যের বিভিন্ন জায়গার উদ্দেশ্যে রওনা দেয় 16টি বাস। বাকিদের অন্য বাসে করে পাঠানোর ব্যবস্থা হয়। ট্রেনে করে উত্তরবঙ্গ যাবেন তাদের জন্য শিয়ালদা পর্যন্ত বাসের ব্যবস্থা ছিল। ক্যামেরায় বালাচন্দর রাওয়ের সঙ্গে দেবাশিস চক্রবর্তী ও সমীর মণ্ডল, নিউজ 18 বাংলা। এই মুহূর্তে সরাসরি আমরা চলে যাব হাওড়া স্টেশনে। গতকাল আমরা যেরকম ভাবে আপনাদের দেখাচ্ছিলাম যে 1,500-এরও বেশি মানুষ তারা ফিরেছেন এবং এই রাজ্যে তাদের বিভিন্ন জায়গায় পৌঁছে গিয়েছেন, কিন্তু এখনো বহু মানুষ আটকে রয়েছেন। আমাদের প্রতিনিধি ভেঙ্কটেশ্বর লাহিড়ী, তার কাছ থেকে এই বিষয়ে আরো জেনে নেব। ভেঙ্কটেশ্বর, সব মিলে কি পরিস্থিতি? দেখো সৌমাদিত্য, বিশেষ ট্রেনের ব্যবস্থা তো করাই হয়েছে, পাশাপাশি অনেকে কিন্তু নিজেদের উদ্যোগেই কিন্তু কেরল থেকে তারা কলকাতায় ফিরছেন এবং কলকাতার স্টেশনে, হাওড়া স্টেশনে আসার পর তারা নদিয়া, বীরভূম, মুর্শিদাবাদ এই সমস্ত জায়গায় যাচ্ছে। আমি তখন দেখানোর চেষ্টা করবো, ইতিমধ্যে যে তুমি জানো যে পশ্চিমবঙ্গ সরকারের যে সহায়তা শিবির করা হয়েছে, সেখানে কিন্তু অনেকেই এসে জড়ো হচ্ছেন। তারা নিজেদের উদ্যোগে প্রচণ্ড হয়রানির মুখে পড়ে তারা কিন্তু হাওড়া স্টেশনে এসে পৌঁছেছেন। এবং এই দুজন যে যাত্রী রয়েছে তুমি দেখতে পাচ্ছ, দেখাচ্ছি আমি, এরা কিন্তু কেরল থেকে ফিরে এসছেন। আজ যে কিছুক্ষণ আগেই তারা হাওড়া স্টেশনে এসছেন এবং আমার সঙ্গে এই মুহূর্তে একজন রয়েছেন, সেই যুবক কিন্তু এই মুহূর্তে কেরলে যাচ্ছেন। এটা একটা অবিশ্বাস্য বিষয়। এই মুহূর্তে কেন তিনি কেরল যাচ্ছেন? তার বাবা 3 মাস আগে মুর্শিদাবাদ থেকে কেরলে গিয়েছিলেন কাজের সন্ধানে, রাজমিস্ত্রির সন্ধানে, কিন্তু ভয়াবহ বন্যা, কিন্তু তারপর থেকে আর কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না তার বাবার। এই ছেলে কিন্তু বাবার খোঁজ করতে কিন্তু রওনা দিচ্ছে কেরলে, হাওড়া স্টেশনে। এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছে সেই যুবক,
এখনো পর্যন্ত কোনো যোগাযোগ করা যাচ্ছে না, মোবাইলে পাওয়া যাচ্ছে না। 10 দিন 12 দিন আগে শেষ কথা হয়েছিল, কিন্তু তার বাবা ভয়াবহ অভিজ্ঞতার কথা জানিয়েছিল, কিন্তু তারপর থেকে যোগাযোগ করা যাচ্ছে না। এই মুহূর্তে রয়েছে সেই ছেলে বাবাকে খুঁজতে যাচ্ছে কেরলে, তবে এখনো পর্যন্ত কোন ট্রেনে যাবে, কিভাবে যাবে, এখনো সে কিছু জানে না। আমরা কথা বলবো তার সঙ্গে। সৌমাদিত্য, তুমি বাবার সঙ্গে কতদিন আগে যোগাযোগ হয়েছে, এখনো কি কোনো যোগাযোগ করতে পেরেছো? এখন না, 12 দিন আগে যোগাযোগ হয়েছে, তারপরে আর যোগাযোগ হয়নি। বাবা কবে গেছিল কেরল? 3 মাস আগে। 3 মাস আগে। কেন? কাজের জন্য, রাজমিস্ত্রি কাজের জন্য। তো এখন কি যোগাযোগ করা গেছে? ফোনে কি পেয়েছো? এখন ফোনে পাওয়া যায়নি। এখন তুমি কোথায় যাচ্ছ? কেরালায় যাবো, ওই জায়গায় দেখি আর পাওয়া যায় কি। তো বাবা যেখানে কাজে গেছে তুমি জানো? কেরলের কোন জায়গায় বাবা কাজে গেছে তুমি জানো? জানি, কোথায়? আঙ্গামালি। তো পরিবারে তোমাদের কি অবস্থা এখন? ঘরে কারা কারা রয়েছে? পরিবারে কি অবস্থা? তোমরা কি প্রচন্ড উদ্বেগে আছো? মানে ভয় লাগছে? ভয় তো লাগবে, ভয় তো লাগছে। তুমি শুনতে পাচ্ছ সৌমাদিত্য, একটা ভয়ের মধ্যে একটা উদ্বেগের কিন্তু চিত্র আমরা দেখতে পাচ্ছি। এখনো পর্যন্ত সে এসছে হাওড়া স্টেশনে, কেরলে কোন ট্রেন যাবে সেই খোঁজ খবর নিচ্ছে, এবং তার বাবাকে খুঁজতে কিন্তু সুদূর সেই মুর্শিদাবাদ, তোমাকে বললাম মুর্শিদাবাদ থেকে কিছুক্ষণ আগে সে হাওড়া স্টেশনে এসছে, এবং এই মুহূর্তে সে রয়েছে হাওড়া স্টেশনের 21 নম্বর প্ল্যাটফর্মে। সে খোঁজ খবর নিচ্ছে কেরলের উদ্দেশ্যে কখন ট্রেন রওনা দেবে, এবং সেই ট্রেনে করে সে যাবে কেরলে তার বাবার সন্ধান চালাতে। সব থেকে তুমি বুঝতেই পারছো সৌমাদিত্য যে কতটা ভয়াবহ পরিস্থিতি। কেউ যখন একদিকে যখন বাড়ি ফিরে আসছে, ভয়াবহ পরিস্থিতি কাটিয়ে বাড়ি ফিরে আসছে, তখন এই ধরনের মানুষজন রয়েছে যারা তাদের পরিবারের কোনো খোঁজ পাচ্ছে না। 3 মাস আগে যেমন তোমাকে দেখালাম, একজন রাজমিস্ত্রি কাজ করতে কেরল গিয়েছেন মুর্শিদাবাদ থেকে, তার যেমন খোঁজ পাওয়া যাচ্ছে না, এরকম অনেক পরিবার রয়েছে তারা কিন্তু তাদের পরিজনদের কোনো খোঁজ পাচ্ছে না। ফলে একটা উদ্বেগের জায়গা কিন্তু এই মুহূর্তেও রয়েছে এই বাংলায়। সৌমাদিত্য, নিশ্চিতভাবেই ধন্যবাদ তোমাকে ভেঙ্কটেশ। উত্তর 24 পরগনার বাগদায় মাছের মড়ক, দিঘিতে ভেসে উঠল হাজার হাজার মরা মাছ। বাগদার সিন্দ্রানী এলাকার ঘটনা। কোঅপারেটিভ সোসাইটির উদ্যোগে মাছের চাষ করা হয়েছিল, কিন্তু দিঘিতে বিষ মেশানোর অভিযোগ স্থানীয় বাসিন্দাদের। মাছের মড়কে মাথায় হাত মৎস্যজীবীদের। এবার হাসপাতালের মধ্যেই আদালত। সুপ্রিম কোর্টের নির্দেশ ছিলই। রাজ্য সরকারের উদ্যোগে বীরভূমের সিউড়ি সুপার স্পেশালিটি হাসপাতালের মধ্যেই তৈরি হয়েছে লিগ্যাল এইড ক্লিনিক। এই ক্লিনিক থেকে কোনো ঘটনায় নির্যাতিতা, অ্যাসিড আক্রান্ত কিংবা দুর্ঘটনার শিকার রোগীরা বিনামূল্যে আইনি সহায়তা পাবেন। অত্যাধুনিক চিকিৎসা পরিষেবা সিউড়ি সুপার স্পেশালিটি হাসপাতাল ইতিমধ্যেই বীরভূমের বাসিন্দাদের মনে ভরসার জায়গা করে নিয়েছে। ঝাড়খণ্ড থেকেও বহু মানুষ এখানে চিকিৎসা করতে আসেন। রোগীদের জন্য হাসপাতালেই চালু হয়েছে আরও এক নতুন পরিষেবা। কোনো ঘটনায় নির্যাতিতা, অ্যাসিড আক্রান্ত বা দুর্ঘটনার শিকার কোনো মহিলা বা পুরুষ আইনি সহায়তা পাবেন হাসপাতালে ভর্তি থেকেই। হাসপাতালের ভিতরেই তৈরি হয়েছে লিগ্যাল এড ক্লিনিক। এ ধরনের কেউ ভর্তি হলেই হাসপাতাল কর্তৃপক্ষ সে খবর জানাবে ক্লিনিকের আইনি পরামর্শদাতাকে। তিনি বিভিন্ন আইনি পদক্ষেপ নিয়ে পরামর্শ দেবেন। অ্যাসিড আক্রান্তদের আইনি দায়িত্ব লিগ্যাল এড ক্লিনিকের। 15 দিনের মধ্যে 1 লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়ার ব্যবস্থা, বাকি ক্ষতিপূরণও 2 মাসের মধ্যে পাইয়ে দেওয়ার ব্যবস্থা। আমরা মেনলি যেগুলা অ্যাসিড আক্রান্ত যে সমস্ত মহিলা বা শিশুরা আসে বিভিন্ন কারণে, সেটা তারা খুব সহজে তারা আইনি সহযোগিতাটা পেয়ে যাবে। কারণ তাদেরকে কোর্ট যাওয়ার দরকার পড়বে না। প্রথমে কোর্টই তাদের কাছে উপস্থিত, এবং তাদের সঙ্গে আমরা আইনি সমস্ত রকম সহযোগিতাটা আমরা তারা করে দেবো। অ্যাসিড অ্যাটাক ভিকটিম যারা হয় তারা যখন প্রথম চিকিৎসাটা চলে, তখন চিকিৎসার খরচ বাবদ SLS-এ 8 দিনের মধ্যে ওই 1 লাখ টাকা ডিসবার্স করে, যাতে তার চিকিৎসাটা প্রথমে প্রাথমিকভাবে শুরু হতে পারে। তারপর 2 মাসের মধ্যে তাকে আরও 2 লাখ টাকা কম্পেনসেশন দেওয়া হয়। আইনি পরিষেবা নিয়ে রোগীর বেডেই হাজির আদালত। উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন সাধারণ মানুষও। এরা মহিলাদের পাশে দাঁড়ানোর জন্য সত্যি এটা কিন্তু দারুণ উপকার। হ্যাঁ, প্রত্যেকটা মহিলার জন্য। সবাই তো ধরেন রাজ্য সরকারের উদ্যোগে, এই উদ্যোগটা আমাদের তো খুবই ভালো লাগলো। এটা মূলত ওই অ্যাসিড আক্রান্ত যারা, অ্যাসিড ভিকটিম যাদের বলা হচ্ছে, তাদের জন্য সরকার অনেকগুলো পদক্ষেপ করেছে। তার মধ্যে আইনি বিনামূল্যে আইনি পরিষেবা দেওয়ার বিষয়টাও আছে। প্যারালিগাল ভলেন্টিয়ার তারা ওই আইনি পরামর্শগুলো কিভাবে সে পেতে পারে সেটা যোগাযোগটা করিয়ে দেবে।
সরকারি হাসপাতালে পরিষেবা নিয়ে অভিযোগ বিস্তর, কিন্তু সিউড়ি সুপার স্পেশালিটি হাসপাতাল এখন ভরসার ঠিকানা। চিকিৎসার সঙ্গে আইনি পরিষেবা পেয়ে ভরসা আরও বেড়েছে। বীরভূম থেকে সুপ্রতিম দাসের রিপোর্ট, নিউজ 18 বাংলা।